নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। সন্ধেবেলার জলখাবারে বাড়ির সবাইকে এটা বানিয়ে খাওয়ালে সকলের মন কিন্তু একেবারে জয় করে নিতে পারবেন। আমি আজকে বানাচ্ছি চিকেন পকেট। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তাহলে চলুন দেখি আজকে এটা বানাতে আমার কী কী জিনিস লাগছে। আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি গোটা ক্যাপসিকামের পুরোটা দিচ্ছি না, হাফটা দিচ্ছি। এটাকে একটু ছোট ছোট করে কুচি করে নেব। ঠিক এইরকম ছোট ছোট করে ক্যাপসিকামগুলোকে কুচি করে নিচ্ছি। এরপর আমার লাগবে বাঁধাকপি। বাঁধাকপিগুলোকেও আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, ঠিক যেরমভাবে দেখাচ্ছি এরমভাবে। এরপর কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে প্রথম কেটে নিচ্ছি, তারপর আবার ছোট ছোট করে কুচি করে নেব। ছোট করে কুচি করে নেওয়ার পর এবার চলে যাব সিধে মাংসের কাছে। মাংসটাকেও কিন্তু ছোট ছোট করে কুচি করে নেব। কিমা করে আনা হয়নি বাজার থেকে, আমি নিজে কিমা করব বলে আর আপনাদের দেখাবো বলে। চাইলে আপনারা বাজার থেকেও কিমা করে আনতে পারেন বা আমার মতো ছুরির সাহায্যেও এভাবে কিমা করে নিতে পারেন। সমস্ত সবজি আর মাংস কেটে প্লেটে রেডি করে নিয়েছি। চিকেন, বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর কি কি লাগবে চলুন দেখে নিই। এদিকে আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, একটা ডিম নিয়েছি, স্লাইস পাউরুটি নিয়েছি। ওদিকে নিয়েছি চিজ আর গোলমরিচ গুঁড়ো, মিয়োনিজ নিয়েছি, টমেটো কেচাপ আর সয়া সস, চিলি সস। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে প্রথম রসুন আর আদাটা দিয়ে দিলাম। রসুন আদাটা একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, মিনিট 2-3 মতো ভাজলেই হবে। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে, মানে চিকেনের মাংসটা পুরোটা সাদা মতো ঠিক এইরকম হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পর আরও মিনিট 2 নাড়াচাড়া করার পর এর মধ্যে একে একে অ্যাড করে দেবো মশলা। তেমন কিছুই মশলা দেবো না, দেবো হচ্ছে গোলমরিচ 1 চামচ। আমি হাফ করে 2 চামচ দিয়েছি, আপনারা 1 চামচ দিতে পারেন। যদি ঝাল কম খান তাহলে একটু কম দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বলে রাখি, আমি কিন্তু টোটাল 3 থেকে 4 মিনিট রান্নাটা করার পর তারপরে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। এটা দেওয়ার পর আরও 3 মিনিট কিন্তু এটাকে ভালো করে তেলের সাথে ভাজাভাজি করব। মানে টোটাল আমি 7 মিনিট চিকেনটাকে রান্না করেছি। যেহেতু কিমা পিস তাই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছিলো। তাহলে চলুন, এটা হয়ে গেছে ভাজাভুজি। এবার এটাকে আমি নামিয়ে রাখছি, নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। চিকেন যেটাতে করেছিলাম সেই কড়াতে একটু তেল দিয়ে আবার রসুন আর আদাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলের মধ্যে আবার একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট মতো নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেব বাঁধাকপিটা। এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে, তাই জন্য ফ্লেমটা মিডিয়াম রেখে এই পুরো রান্নাটা করব। আপনি চাইলে বাঁধাকপিটা যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চান একটু নুন দিয়ে ঢাকা দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মিডিয়াম ফ্লেমে আমি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়ব। দেখুন, দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই সময় কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকাম যেহেতু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই ক্যাপসিকাম দিলাম কিন্তু একদম লাস্টে, যখন বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময়। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়ো। আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম কালারের জন্য। সয়া সস কিন্তু আমি 1.5 চামচ মতো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার টমেটো কেচাপ দিয়েছি একটা বড় টেবিল স্পুনের 1 চামচ, একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে নাড়াবো। মশলাগুলো খুব ভালো করে বাঁধাকপির সাথে মিক্সড করে নেব। সয়া সস যেহেতু দিয়েছি তাই একটু ভালো করে একটু ভেজে নেব, নাহলে কিন্তু সয়া সসের একটু কাঁচা কীরকম গন্ধ বেরোয়। গন্ধটা আমার একদমই ভালো লাগে না, জানি না আপনাদের কেমন লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চিকেনটা। চিকেনটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপির সাথে চিকেনটা ভালো করে মিক্সড করে নেব। বাঁধাকপি দেওয়ার পর পুরো পুরটা আমার রেডি করতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এই পুরটা দিয়ে চাইলে আপনারা অনেক কিছু স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন।
রুটি দিয়ে, পরোটা দিয়ে বা রোল বানিয়েও খেলে কিন্তু এই পুরটা দিয়ে খুব দারুণ লাগে। এই পুরটা দিয়ে আমি আপনাদের দুখানার রেসিপি বানিয়ে দেখাবো। আজকে একটাই দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আমি আর একটা রেসিপি আপনাদের দেখাবো এই সেম পুরটা দিয়ে। দেখছেন পুরটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দর ইয়ামি দেখতে হয়ে গেছে। পুরটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়ে দিই। চিকেন পকেটটা বানানোর জন্য আমার একটা সস লাগবে, সেটা আমি নিজেই রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস, টমেটো কেচাপ 1 চামচ আর মিওনিজ 3 চামচ দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি। ওই ক্লিপটা না বন্ধুরা, ভিডিওটা নিতে একদম ভুলে গেছি, মানে ভিডিওটা যে অন করিনি সেটা আমি দেখিনি। এবার পাউরুটিটাকে সুন্দর করে বেলনি চাকি দিয়ে একদম চেপে পাতলা করে দেবো। রোলের মতো করে হাত দিয়ে চেপে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। সব পাউরুটিগুলো সেমভাবে আমি বেলনি চাকি দিয়ে পাতলা পাতলা করে নেব। একটা ডিম ভেঙে নিয়েছি। এবার দুটো পাউরুটির মধ্যিখানে ওটাকে জোড়ার জন্য আমি কোণগুলোতে একটুখানি ডিম দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি ডিম বা জল যে কোনো কিছু দিয়েই এই কোণটাকে সিল করতে পারেন। 4 কোণে ডিম দেওয়ার পর আমি আঙুল দিয়ে শুধু কোণগুলো চিপে দিচ্ছি বন্ধুরা। আবার বলছি, আমি কিন্তু আঙুল দিয়ে কোণগুলো চাপছি, মিডিলটা কিন্তু আমি একটুও চাপছি না। মিডিলটা যেমন ফোলা সেরকমই থাকবে। একইভাবে বাকি পাউরুটিগুলো আমি করে নিচ্ছি। দুটো পাউরুটি যে আমি জুড়েছিলাম সেটাকে এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ব্রেড ক্রাম্বসে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে কোটিং করে নিচ্ছি, এতে করে খুব মচমচে হবে। দেখবেন যেন ভিজে ভাবটা না থাকে। যতটা সম্ভব এই ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিংটা করে নেবেন। সেমভাবে বাকি পাউরুটিগুলো আমি একই প্রসেসে করে নিচ্ছি। কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। পাউরুটিগুলো এবার আমি ভাজবো বন্ধুরা। যেহেতু পাউরুটি ভীষণ পরিমাণে তেল টানে, তাই আমি মিডিয়াম করে তেল দিয়েছি। একেবারেই বেশি তেল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাউরুটিটা সব তেল টেনে নেবে। আমি অল্প তেল দিয়েছি, মানে মিডিয়াম যতটুকু আমার দরকার মনে হয়েছে। এবার পাউরুটিটাকে খুব ভালো করে লাল করে মচমচে করে ভেজে নেব। দেখুন যতটা তেল দিয়েছিলাম সমস্ত তেল কিন্তু পাউরুটি টেনে নিয়েছে, তাই প্রথমে একেবারেই বেশি তেল দেবেন না। এবার ভালো করে মচমচে করে ভেজে নেবার পর আমি এবার পাউরুটিগুলোকে তুলে নেব। তুলে এবার ঠিক মাঝ বরাবর এই ত্রিভুজের মতো করে পাউরুটিটা আমি কেটে নিচ্ছি। এবার ফাঁক করে এর মধ্যে দিয়ে দেব যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা। একটু ঠান্ডা হলে করবেন, নালে কিন্তু হাত দিতে পারবেন না। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা পাউরুটির মিডিলে সব ঢুকিয়ে দিচ্ছি। বেশি করে পুর দিলে খেতেও টেস্ট হবে। সেমভাবে বাকি পাউরুটিটাও বানিয়ে নিচ্ছি। প্রথম পাউরুটিটা ফাঁক করে ভিতরে সসটা যেটা বানিয়েছিলাম দিয়ে দিলাম। এবার চিকেনের পুরগুলো এর মধ্যে ভরে দিচ্ছি। এবারে চিজটাকে আমি একটু গ্রেট করে নেব, তাই এই গ্রেটার দিয়ে চিজটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এবার চিজটাকে চামচে করে তুলে আমি এই চিকেন পকেটের ওপরে দিয়ে দেবো। যেহেতু পুরটা গরম আছে আর পাউরুটিটাও গরম আছে, চিজটা হালকা হালকা মেল্ট হয়ে যাবে। এই হালকা মেল্টটাই কিন্তু খেতে ভালো লাগে। খুব বেশি মেল্ট হয়ে গেলে চিজটা আর মুখে খুঁজে পাওয়া যায় না। ব্যাস, এবার আমার চিকেন পকেট খাবার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। দেখছেন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। যেরকম সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। আমার রিকোয়েস্টে একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনার এই কষ্টটা কিন্তু একটুও বিফলে যাবে না। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিলাম। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো এখানেই টাটা।